ফেরেশতারা বললেন, আল্লাহ আমরা ভুল করেছি, বুঝতে পারিনি, যুক্তি দিয়া কিছু বুঝতে চেয়েছিলাম, ভুল হয়েছে, ক্ষমা চাই। ক্ষমার জন্য একটা ওসিলা পেশ করি। যেই বাইতুল মামুর আসমানের কাবা, ওই কাবার তাওয়াফকে ওসিলা পেশ করলাম, এর বরকতে মাফ করে দেন। আল্লাহ বলেন, তোমরা আর কি ভুল করেছো, এর থেকে মারাত্মক ভুল করবে আমার বনি আদম। আল্লাহ রসুল বলেন, সব বনি আদম ভুলের মধ্যে, এর মধ্যে দামি ওই ভুল করনেওয়ালা যে তওবা করে। এজন্য ভুল করা অত মারাত্মক অপরাধ না, ভুল স্বীকার না করা যে অপরাধ। তো আল্লাহ বললেন, তোমরা যেহেতু বাইতুল মামুরের তাওয়াফকে ওসিলা পেশ করেছো, আমার বান্দা যারা শ্রেষ্ঠ হবে, তোমাদের থেকেও দামি, সৃষ্টির শ্রেষ্ঠ, এদের জন্য তো একটা মাফের কাইফিয়াত করা দরকার। আল্লাহ জিব্রাইলকে পাঠায় বলেন, যাও জমিনের মধ্যখানে একটি ঘর বানাও। প্রথম ছিল পানি, পানির মধ্যে আল্লাহ কুদরতের নজর দিয়েছেন, তখন পানির মধ্যে ঢেউ আর তরঙ্গ হয়েছে, ফেনা জমলো, ফেনা জমে জমে শক্ত হলো, আল্লাহর কুদরতের নজর আর তাওয়াজ্জু দিলেন, তো মাটি হয়ে গেল। ওই প্রথম মাটির অংশের মধ্যে আল্লাহ দুই ভাগ করলেন। এক ভাগের উপরে বাইতুল্লাহ নির্মাণ করলেন জিব্রাইলের মাধ্যমে, আর এক অংশ আল্লাহ ওখান থেকে সরায়া রসুল বলেন মদিনায় নিয়ে গেলেন, আর বাকি অংশ দিয়ে তিনজন ব্যক্তিকে আল্লাহ বানালেন। আমি মুহাম্মদ, আমার সাহাবী আবু বকর, আমার সাহাবী ওমরকে বানিয়েছেন, যে কারণে আমার ইন্তেকালের পরে আমরা একই জায়গায় থাকবো। এখনো আছেন। তো বাইতুল্লাহ নির্মাণ করলেন আর বলে দিলেন, এটা বসবাসের ঘর না, এটা ইবাদতের ঘর। কারণ আমি মানুষকে তো বসবাসের জন্য দুনিয়াতে পাঠাইনি, কি জন্য পাঠিয়েছি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ পাঠিয়েছি তো ইবাদতের জন্য। অতএব মানুষ বসবাসের জন্য দুনিয়া না, এটা একটা পরীক্ষার হল। পরীক্ষার হলে কি ছাত্ররা লেখতে লেখতে বেহুশ হয়ে থাকে, ঘুমায় কখন? অতএব দুনিয়াটা মুমিনের জন্য পরীক্ষার হল, ঘুমানোর জায়গা না। আর ঘর বানাইছি ইবাদতের ঘর বাইতুল্লাহ। আর বললেন যে এই বাইতুল্লাহ, ফিরিস্তারা বাইতুল মামুর তাওয়াফ করে ক্ষমা চাইলে যেমন ক্ষমা পেয়ে গেল, আমার বান্দারাও যদি বাইতুল্লাহ তাওয়াফ করে ক্ষমা চায়, এমন ভাবে আমি তাকে ক্লিন করে দিব যে মায়ের গর্ভ থেকে নিষ্পাপ বাচ্চার মতো সে গুনাহমুক্ত হয়ে যাবে। সেই বাইতুল্লাহ এমন এক দামি ঘর, যার আঙ্গিনায় এক রাকাত নামাজ পড়লে কি পরিমাণ সওয়াব জানেন না? 1,00,000 রাকাত নামাজের সওয়াব। আর মুসলমানের প্রথম কিবলা বাইতুল মাকদিস, ওখানে যদি বান্দা 1 রাকাত নামাজ পড়ে, 1 রাকাতে 50,000 রাকাত নামাজের সওয়াব। পৃথিবীতে 3টা মসজিদ আছে দামি, মসজিদে আকসা, আর মসজিদ যেটা বাইতুল্লাহ, আর মসজিদে নববী। বাইতুল মাকদিসে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব। আর আমার নবীর মসজিদ মসজিদে নববী, এর মধ্যে যদি 1 রাকাত নামাজ পড়েন, 1 রাকাত নামাজের বিনিময়ে 2 হাদিস আছে। এক হাদিস বলেছে 50,000, আর এক হাদিসে বলেছে 1,000। মুহাদ্দিসিনে কেরাম বলেন 1,000 হাদিসের বর্ণনাকারীর খুব মজবুত, আর 50,000 রাকাতের যে হাদিস বর্ণনাকারী, তাদের মধ্যে একটু দুর্বলতা আছে। এত দামি একটি বাইতুল্লাহ, যেখানে 1 রাকাত নামাজ শুধু না, মুফাসসিরিনে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, শুধু নামাজ না, বাইতুল্লাহর কিনারায় বান্দা যদি বলে একবার সুবহানাল্লাহ,
এক সুবহানাল্লাহর বিনিময় 1 লাখ সুবহানাল্লাহর সওয়াব। ওখানে বসে যদি একবার আলহামদুলিল্লাহ বলে, খুব খেয়াল করেন বাঙালি হাজী সাহেবরা, বাইতুল্লাহর আঙ্গিনা মানে আপনারা জানেন কিনা জানি না, বাইতুল্লাহর এরিয়া বিশাল। জেদ্দা এয়ারপোর্ট থেকে যখন গাড়িতে হাজী সাহেবদেরকে নেওয়া হয়, বাইতুল্লাহর এরিয়ায় ঢুকতে কিন্তু একটা রেহালের মতো চিহ্ন আছে রোডের উপরে। বাইতুল্লাহর এইরকম পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পর্যন্ত সীমানা দেওয়া আছে। এই পুরো সীমানার মধ্যে বাইতুল্লাহর কাছে না 1 কিলোমিটার 1.5 কিলোমিটার 2 কিলোমিটার দূরে যেই হোটেলের মধ্যে যারা নামাজ পড়বে, ওখানেও যদি বান্দা 1 রাকাত নামাজ পড়ে, 1 রাকাতে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। তবে বাইতুল্লাহর সামনে জামাতে নামাজ পড়লে তো ফজিলাত আরো বেশি। তবে সাবধান, মহিলাদেরকে নয়। কয়েক মাস আগে বাইতুল্লাহ হারামাইন শরীফাইনের ইমাম শেখ আব্দুর রহমান আস-সুদাইস জুমআর বয়ানে বলেছেন, রাসূলের লম্বা হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেছেন, নারীদের জন্য লোকালয় মসজিদে নামাজের থেকে ঘরে নামাজ পড়ায় সওয়াব বেশি। রাসূলের হাদিস বলে, রাসূল বলে মহিলাদের জন্য বাহির থেকে ঘরে নামাজের সওয়াব বেশি। এখন কি আপনার পণ্ডিতি চলবে না রাসূলের প্রেসক্রিপশন চলবে? তাহলে মহিলাদেরকে মসজিদে টানাটানি করেন কেন? মসজিদের মানুষের অন্তরে ভেজাল ঢোকানোর জন্য। হ্যাঁ, পণ্ডিতি করেন কেন? রাসূলের কথা ভালো লাগে না? ভাইরা আমার, এবার দেখেন হাজী সাহেবরা আম্মা জানদেরকে নিয়ে যারা যান, স্পষ্ট সমস্ত মুফতিয়ানে কেরামের ফতোয়া, কোন মহিলা বাইতুল্লাহর পুরুষের জামাতের সাথে তারা জামাতে শরীক হবে না। তারা আলাদা ঘরে হোটেলের মধ্যে নামাজ পড়লে, পুরুষেরা বাইতুল্লাহর দেওয়াল ঘেঁষে নামাজ পড়লে যেই বরকত পাবে, আম্মা জানেরা হোটেলের মধ্যে নামাজ পড়লে সেই পুরোপুরি বরকত আল্লাহ দিবে। বরকত দিবেন কে? আল্লাহ। তা আপনার সমস্যা কি? ও বউ লয়ে গেছেন, একটু মানুষের দেখান লাগবে, আবার ফতুয়া দিতেছেন চেহারা খোলা রাখা যায়? ওরে বাইতুল্লাহ গিয়েও চেহারাটা মানুষকে দেখানো যাবে না। আমরাও তো গিয়েছি, আম্মা জানকে নিয়ে গিয়েছি। খাস পর্দা যারা করি তারা তো একটা ওদের সিস্টেম বানানো, ক্যাপ লাগানো আছে, চেহারায় যেন কাপড় বাড়ি না খায় তাওয়াফের সময়। এজন্য সামন দিক দিয়ে একটা দূরত্ব বজায় রেখে একটা কাপড় ফানায় দেওয়া আছে। পর্দাও হয়ে গেল, চেহারাও কেউ দেখলো না, তাওয়াফ হয়ে গেল, চেহারায় কাপড় লাগলো না। ওখানে গিয়েও যদি একবার যার সাথে দেখা দেওয়া হারাম, এক নজর করলে একটা কবিরা গুনাহ হবে। একটা কবিরা গুনার জন্য নিম্ন স্তরের জাহান্নামের মেয়াদ ৭০০০ বছর জাহান্নাম। এখন প্রশ্ন হলো, হযরত আমি আমার স্ত্রীকে নিয়ে, আমার মাকে নিয়ে বাইতুল্লাহ তাওয়াফ করতেছিলাম, হঠাৎ করে আজান হয়ে গেল, ইকামত শুরু হয়ে গেল, এখন কি করার? বলে, পুরুষ তুমি জামাতে দাঁড়ায় যাও, আম্মা জানকে একটু নিরাপদ জায়গায় দাঁড় করায় দাও, পুরুষের সাথে যেন নামাজে শরীক না হয়। আলহামদুলিল্লাহ, মদিনায় গেলে এই সিস্টেমটা মোটামুটি নিয়ন্ত্রণ হচ্ছে, মক্কায় তেমন হচ্ছে না। আল্লাহ পাওয়া এত সোজা না। ইসলামের মডেলিং করবা, এই পাওয়ার মদিনার নবী তোমাকে দেয় নাই। ইসলাম আমার মডেলিং কি? ইসলাম আমার মডেলিং কি? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। প্রেসক্রিপশন তো কিয়ামত পর্যন্ত একটাই চলবে, মদিনার প্রেসক্রিপশন।
এই প্রেসক্রিপশনের বাহিরে কোনো ঔষধ সেবন করলে মানুষের রোগ ভালো হবে না। তবে যারা মদিনার প্রেসক্রিপশন বুঝো না, এদের জন্য প্রেসক্রিপশন বুঝার দায়িত্ব আমার রাসূল দিয়ে গেছেন একমাত্র আহলে হক উলামায়ে কেরাম। ইলমেরা ইজাজ করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, মিস্তে ই খাসলাত একে দিনদারেরা। কথা কইল ভেজা না কইল? কথা বললে বলে হিংসা করি, ঠিক ঠিক। কথা না বলিয়ে চুপ থাকলে বলে ইমানের দুর্বলতা। দেখছেন নি তামাশা কি? কথা বললে বলে হিংসা করি, চুপ থাকলে বলে ইমান দুর্বল। যে কর ওর ইমানের গন্ধ নাই, চেহারার মধ্যে মদিনার পরিচয় নাই, আদেশ রাসূলের আদর্শ নাই, নামাজ নাই, দাড়ি নাই, টুপি নাই, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই। এ যদি বলে আমি খারাপ, এ যদি বলে হযরত নামাজ না পড়লেও দিল পরিষ্কার, তাহলে তোমার মতো আশিকে রাসূলের বাটপার বললে কেন আমার অন্যায় হবে? বলো বলো, তোমার চুল কেন ক্রিকেটারের সাইজে কেটে ইন্দুর আর বান্দর হয়েছ? মদিনার তরিকায় চুল কাটার নিয়ম নাই। তুমি যদি চুলগুলো আঁকা বাঁকা ক্রিকেটারের সাইজে কেটে ইন্দুর বান্দর আর টিকটিকি হও, দাড়ি কেটে সফান সফা, নামাজ নাই, পোশাক নাই, এরপরও একটা দুর্বলতা তো থাকবে। রাসূলের আশিকদের যদি বলি ভাই টুপি পরো না কেন? হুজুর দরকার ছিল টুপি পরা, কিন্তু ঝামেলার কারণে পারি না, একটু দোয়া করবেন, ইনশাআল্লাহ চেষ্টা করব। এগুলো আশিকের কথা, ঠিক না? আর যারা বাপ্পা এরা বলবে টুপির মধ্যেই কি ইসলাম, দাড়ির মধ্যেই কি ইসলাম, পোশাকের মধ্যেই কি ইসলাম? টুপি না পরলে অসুবিধা কি? দাড়ি না রাখলে অসুবিধা কি? লম্বা পোশাক না পরলে অসুবিধা কি? অসুবিধা কি? আমার ধাক্কা দাও কেন? মদিনার নবীরে না জিজ্ঞাসা করবি, নবী তোমার টুপি না পরলে অসুবিধা কি? টের পাবি কিয়ামতের দিন রাসূল বলবে তোর মতো বেয়াদব উম্মত আমার না হইলে অসুবিধা কি? তখন টের পাবি যে অসুবিধা কি। আমারে ধাক্কা দাও কেন? আমার তো ব্যক্তিগত পার্সোনালিটি নাই, কোনো বাহাদুরি নাই, যা বলছি রাসূলের মহব্বতে বলছি। ভাইরা আমার, আমরা আলেমরে গালি দেই না, হ্যাঁ? আর তুমি খুব মহব্বত করো, তুমি আলেমকে মহব্বত করো, কোনদিন এটা মেনে নেওয়া যায় না। আলেমই আলেমকে মহব্বত করবে, অন্যরাও করে কিন্তু আলেমের উপরে নয়। বলবেন তাহলে আলেমের বিপক্ষে বলেন কেন? বলেনি। আচ্ছা, ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে, সহজ কথা, আমার জবাব দেন। কে নামাজে আছে? আমরা পেছনে মুক্তাদি। ইমাম সাহেবের ভুল হতে পারেনি? শুধু আপনাকে ইমাম সাহেবের ভুল টুল হয় না। ভুল হলে কি হয়, কি করতে হয়? পেছন থেকে লোকমা দিতে হবে। ইমাম সাহেব কেরাত আলহামদু শেষ করে কেরাত কোরআন পড়তে 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 5 মিনিট মাঝখানে কোরআনের ঢুকে গেল। এখন এমন সূরার মধ্যে গিয়া ইমাম সাহেব আটকায় গেল, এটা পেছন থেকে যে আলেম থাকবে সে বুঝতে পারবে তার কি হালাত, অর্থ কি উল্টায় গেল নাকি অর্থ ঠিক আছে। অর্থ ঠিক লাগলে লোকমা দিবেন না, আর যদি দেখে না লোকমা দিতে হবে অর্থ উল্টা পাল্টা হয়ে গেছে, তখন লোকমা দিবেন একজন আলেম, নাকি আপনি দিবেন? আপনি তো বুঝবেনই না অর্থ উল্টাইলো না বাজ আছে, বুঝবে কে? তো আলেম পেছনে কি দিবে? লোকমা দিবে। এই কথা বুঝছেন সহজে? ইমামের লোকমাকে দিবে আলেম। এখন যদি আপনি খান সি 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 এত বড় হিংসুক, আমাকে ইমাম সাহেব হুজুর এটা ইন্টারভিউ দিয়ে ঢুকাই নাই,
এত বড় হুজুরে ভুল ধরলো, এত বড় আলেম পিছনে বইয়া, না আলেম না জালেম? এত বড় হিংসা আলেমদের মধ্যে। আমগো বড় ইমাম সাহেব, বড় খতিব সাহেবের ভুল ধরছে নামাজে দাঁড়ায়, তামসা দেখলেন? এ কথা তো কেউ বলবে না, কেউ বলবে? বরং কেউ বলতে গেলে সবাই বলবে তুই বোকা, ঠিক না? তো ব্যাপারটা তো এমনই। আলেমের ভুল হলে তো আলেম পেছন থেকে লোকমা দিবে, এটাই তো সুন্নাত। এখন যদি বলেন এটা হিংসা, তো আপনার কপাল খারাপ। এরে নবীর আশিক, হিংসা না, এটার প্রমাণ হইল সালামের পরে আবার কলাকুলি, এক জায়গায় বসলে আবার মুহাব্বতের আওয়াজ। কই কোনো হিংসা নাই। ময়দানে যে যেই লাইনে বয়ান করে, যে যেই লাইনে দৌড়াচ্ছে, কিন্তু এক জায়গায় যখন আলেম ওলামা এক হয়ে যায়, তখন দেখবেন কি মুহাব্বতের হাসি। সারসিনাওয়ালা চরমনাই, চরমনায় হুজুর সারসিনা যায়, জানি তুমি অ্যালার্জির ব্যারামে ভোগলে আমগো কি হইব? আলেমরা এমন ভাবে মজবুত, এক একজনের কলিজা আর একজনের সাথে জড়িত। মাঝখানে তুমি মন্তব্য করে শুধুই গুনাহগার হয়ে যাচ্ছ রে ভাই। ওই বাইতুল্লাহ এমন একটা সুন্দর দামি একটি ঘর, যেই বাইতুল্লাহর সামনে শুধু নামাজ না, তেলাওয়াত না, তাসবিহ না, কিচ্ছু না, শুধু দাঁড়ায় দাঁড়ায় যদি তাকাইয়া তাকাইয়া দেখে আল্লাহর ঘর, তাকায়া থাকলেও আমল নামায় সওয়াব। এমন একটা দামি ঘরের পাশের মানুষ কেন এত বিশ্ব সেরা খারাপ, এত চরিত্রহীন কেন? এমন সুন্দর একটা ঘর, এই ঘরের পাশের মানুষগুলো তো একটু ভালো হওয়া দরকার ছিল, তো খারাপ কেন? বলে কেমন খারাপ? এদের মতো খারাপ জমিন আর কেউ নাই। বলে কেমন, কেমনের ব্যাখ্যায় বয়ানে দেওয়া যাবে না, লজ্জা পাই, এরা চূড়ান্ত খারাপ। বাইতুল্লাহর মতো দামি ঘর তারা তওয়াফ করে, নারী পুরুষ উলঙ্গ হয়, এবং তারা খারাপ। এত পরিমাণ খারাপ হওয়ার পেছনে কি কারণ? লম্বা চওড়া কথা নির্যাস হলো এতটুকু যে তারা মুরব্বি হারা হয়ে গেছিল। ঈসা নবীর বিদায়ের পরে আমার নবী আসা পর্যন্ত তাদের কোনো আদর্শের মুরব্বি ছিল না, যা ছিল সব আদর্শ বিবর্জিত, যে কারণে তারা খারাপ হয়ে গেল। আজও বাংলাদেশে তাকায় দেখেন, যাদের কথার ভেতরে শালীনতা নাই, মাধুর্যতা নাই, সৌন্দর্য নাই, অলংকার নাই, নম্রতা নাই, ভদ্রতা নাই, অহংকার আর অহংকার, জবানে আসলেই বলে ফেলে শবে বরাত পালন করা দুর্গা পূজা পালনের সমান। এটা আমার মতো নাম্বার ছাড়া কোনো মোল্লায় কইলে হইতো। যারা বলে তাদের নামে ডক্টর, ডক্টর, শায়েখ, আল্লামা, একজনে কয় এত বড় আল্লামা, এত বড় ডক্টর, এত বড় শায়েখ, এ কি ভুল করতে পারে? আমি বললাম ভাইজান, এত বড় ডক্টর, এত বড় শায়েখ, এত বড় আল্লামা কি শয়তান কি ধোঁকা দিতে পারে? কি আল্লাহর মহব্বতে কোন পারে? যদি বলেন পারে, তো ভুলও করতে পারে, পারেনি? আরে ভাই, এত বড় একজন আলেম যদি বলে কোরআন শরীফ ওযু ছাড়া ধরলেও সমস্যা নেই, নাউজুবিল্লাহ, আর আসতে কোন সব দালাল হয়ে যাইতেছে, অন্ধের মতো দৌড়াচ্ছে, কোনো খবর নাই। কোরআন শরীফ ওযু ছাড়া ধরা যায়? হ্যাঁ, যদি কেউ বলে থাকেন তো মানা যাবে, বলে। এখন যদি উম্মতের বলে কোরআন শরীফ ওযু ছাড়া ধরলে অসুবিধা নাই, আর এই কথার কাউন্টারে যদি কোন আহলে হক ওলামায়ে কেরাম উম্মতের জবাব দেন, এর নাম কি হিংসা? আমি বলবো ভাইজান, তুমি হিংসার ডেফিনিশন জানো না, ব্যাখ্যা জানো না।
এই সমস্ত কথা কেন এত বড় আলেম হইয়া ব্যালেন্স ছাড়া কথা বলেন? একমাত্র জবাব, এদের পেছনে কোন মুরব্বী না। থাকবে কি করে? কেউ মানে না তো, নিজেকেই